বাংলা দিয়ে তারপর আমরা আজকে মন্দির রাস্তা দিয়ে না ভাই? হ্যাঁ, আমরা আজকে গল্লি যাব। নর্মালি হচ্ছে অন্য রাস্তা দিয়ে যাই, তা আজকে তো তুমি ভেতরের রাস্তার কথা বললা, আর আমার সবসময় মানে কোথাও যাইতে গেলে যদি খুব বেশি তাড়া না থাকে, তাহলে আমার হচ্ছে একটু ঘুরে ফিরা, মানে ভিতর দিয়ে নতুন রাস্তা নতুন রাস্তা দেখতে হবে। দেখতে আমার খুবই ভালো লাগে। ভাই আসছেন কি রাস্তায় এর আগে কখনো? এর আগে আসছি আমি, ওই সামনে পর্যন্ত গেছি, মানে আরেকটু সামনে পর্যন্ত দেখি। পুরাটা রাস্তায়? না না, এটা উফুল কি যাই তো সামনে, এটা দিয়েই হ্যাঁ। উফুল কি সামনে না? এটা এটা দিয়ে কি ওই যে ওইটাতে ভাই উঠে কোনটা দিয়ে? ওই যে ব্রিজের আগে দিয়ে সোজা, ব্রিজের আগে দিয়ে সোজা যায়, আবার এটাতেও যাওয়া যায়, ওই সামনে নদী পার হয়ে যাওয়া যায়। না 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 না, এই পার এই পার উপর কি এই পার্কে অংশ আছে? আছে। থাকতে পারে। এই মসজিদে আসতে হবে। মসজিদের ভিতরে ওই গোল্ডেন কালার রংটা ভালো লাগে আমার। এখানে অফ করে না ওই জায়গাটাতে। আচ্ছা, এই রাস্তা দিয়ে কি তোমার হচ্ছে ইয়ে যায়? এটা দিয়ে তো ভাবখণ্ড যায়। হ্যাঁ, না এটাতে ভাই বরাবর গল্লি উঠে, গল্লির মাঠের ওই যে নিচে যে রাস্তাটা না, তাহলে ভাবখণ্ড রাস্তাটা বোধহয় ওই যে সামনে ওইদিকে আরো নাকি? হয়তো পাবো না। না না, এই রাস্তাটাই ওইদিকে ভাগ হয়ে গেছে একটা। এইটাই এইটাই দুই দিকে গেছে, একটা হচ্ছে। কিন্তু এটা একদম ভাই নাক বরাবর হচ্ছে গল্লির যে মাঠ আছে না, মাঠের ওই দিকে উঠবে। হ্যাঁ, কিন্তু তোমার হচ্ছে এটাই সামনে গিয়ে ভাগ হয়েছে, ওই বামের দিকে গেলে আবার এটা দিয়ে একদম ভাবখণ্ড বাজারে দিয়ে ওঠা যায়। রাস্তাটা আরো ভালো আছে। দিনে হয়তো রাস্তাটা ভাঙে গেছে। অনেক আগে একবার 6-এর দিকে এখানে এখানে বলতে আশেপাশে কোথাও হবে, এখন আসলে ওইভাবে সবকিছু তো চেঞ্জ হয়ে গেছে, ওইভাবে বোঝা যাইতেছে না। তবে 6 সালে আমি একবার আসছিলাম হলো প্রোগ্রাম করতে একটা স্কুলে। মাছ ধরতেছে দেন 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 এই জায়গায় প্রোগ্রাম করতে আসছি না। হ্যাঁ, একটা একটা কিন্ডার গার্ডেনের হচ্ছে প্রোগ্রাম ছিল। হ্যাঁ, প্রোগ্রাম করতে আসছিলাম। বাংলা সুইচ গেট, পরে ভাই এই প্রোগ্রামে এই যে ফুলকি, এটা কোনো ফুলকি আছে না, ওই পাশে হ্যাঁ প্রাইমারি স্কুল স্কুল। হ্যাঁ, তো ওই প্রোগ্রামটা হচ্ছে ফুলকি ছিল, একটা কিন্ডার গার্ডেনের প্রোগ্রাম ছিল। হ্যাঁ, তখন যে ভেতরের যে রাস্তাটা, যে ইয়ার ভেতর দিয়ে দাসপাড়া তোমার বাগজান দোল্লার যে রাস্তাটা, এই রাস্তাটা তখন কিছু কাঁচা, কিছু অংশ হইলো মানে অল্প ফাঁকা ছিল। দোল্লা বাজার পর্যন্ত রামপুর দিয়ে যে ফাঁকা। রাস্তাটা, হ্যাঁ, রামপুর দিয়ে যে রাস্তাটা, বাগদান বরাবর দিকে তো রামপুর আছে। রুদপুর রুদপুর দিয়ে যেটা, রূপপুর, sorry, রামপুর না। রূপপুর। হ্যাঁ, রুদপুর ওই যে সাইডটার ভেতর দিয়ে যেটা, মানে হ্যাঁ। সারঠিয়া বলে আর কি, যেটা ওই রাস্তা দিয়ে আমরা হচ্ছে রাতের বেলা প্রোগ্রাম শেষ করে আমরা হাঁটতে হাঁটতে ওইসব করতে গেছিলাম। কবুতর। তারপর কিরম বরাবর থাকে? তো হাঁটতে হাঁটতে আচ্ছা আচ্ছা। গাড়ি নাই ও হ্যাঁ, এটা তো এইসব রাস্তা এগুলো একটু ব্যাকওয়ার্ড। আর তখন, কি যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল? আর তখন আমার মনে হয় যে এই রাস্তা পাকাও ছিল না, মনে হয় না। 2006-এর কথা বলতেছি। মোটামুটি 2006, আজকে থেকে ভাই 18 বছর আগে। তখন ওই আমাদের সাথে এক ভাই ছিল, উনি ভালো একতারা বাজাইতে পারতো। আমার একতারাটা মূলত ওনার হাত থেকেই, একতারা বাজানোর টেকনিকটা আমাকে উনি শিখাই দিচ্ছিল। অনেক ছোট সময়। হ্যাঁ, মানে উনি খুব ভালো বাজাইতো।
পরে প্রোগ্রাম করে উনি আবার আমার সাথে ছিল রাতে। পরে আমি ওনারে বললাম যে ভাই আপনি আমার এইটা একটু শিখাই দেন। পরে বললেন, এটা খুবই সহজ, এই হলো বিষয়। পরে দেখলাম যে হ্যাঁ আমিও পারি বাজাইতে। ওই তখন থেকেই মোটামুটি একতারা বাজাইতাম, তখন অন্যেরটা বাজাইতাম। পরে তোমার হচ্ছে 14তে না 16তে, 14তে বোধ হয় কুষ্টিয়াতে লালন মেলা গিয়ে পরে নিয়ে আসছিলেন। পরে একটা নিয়ে আসলাম আমার জন্যে। তখন মজার ব্যাপার হলো, তখন একতারা একজনের হাতে একতারা, তবলা ডুগি একজনের হাতে, তবলা একজনের হাতে, আচ্ছা হারমোনিয়াম হচ্ছে দুইজন ধরছি। আচ্ছা তো মনে করো যে একতারা জিপসি রাতে যাইতেছি আর হচ্ছে গান করতেছি, আর গান করতে করতে যাইতেছি আর কি, যে তোমার বাগজান ইয়ার যে ভিতর দিয়ে যে পাড়াটা, ওই যে রুদপুর পার হয়ে পুরো যে রাস্তা, বাড়ি এলাকার গ্রামের ভিতর যে রাস্তা আছে না একটা, হ্যাঁ চিনি ওটা আমি, এলাকার ভিতরে গ্রামে। একদম বাড়ির নিচ দিয়ে এই রাস্তা মনে হইতেছে। হ্যাঁ। তখন আমরা ওই রাস্তা দিয়ে গেলাম, রাতে গান করতে করতে গেলাম আর কি। খুব মজার দিন। মজার সময় ছিল আসলে।